প্রফেসর আলী রিয়াজ উনি কিভাবে সংবিধান প্রণয়ন করার নতুন সংবিধান প্রণয়ন করার মূল ব্যক্তিতে পরিণত হলেন, এটা বুঝতে হলে আপনাকে সিন্ডিকেট বুঝতে হবে, এর পেছনে কি সিন্ডিকেট কাজ করছে। আবার সে ঘুরে ফিরে পিঙ্কু যখন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছে তখন সে তুখোর বামপন্থী নেতা হিসাবে, ছাত্রনেতা হিসাবে নিজেকে গড়ার প্রচেষ্টায় সে তখন কবিতা আবৃত্তি করে, বক্তৃতা দেয়। ছাত্র ইউনিয়নের সে তখন নেতা, ছাত্র ইউনিয়ন। এগুলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, সরি টু সে যারা ছাত্র ইউনিয়নের আছেন, আমরা আপনাদেরকে দুষ্টুমি করে ছাত্রমৈত্রী ছাত্রীদেরকে আমরা লিপস্টিক পার্টি বলতাম। আর রাজশাহী মেডিকেল কলেজে ওই সব ছাত্রছাত্রীদেরকে আমরা পাত্তা দিতাম না, হোয়াট এভার ইট ইস, উইথ অল ডিউ রেসপেক্ট। তখন এরশাদ বিরোধী বাংলাদেশ সংগ্রাম, পিঙ্কু আমার থেকে বছর খানেক বা দুয়েকের বড়। তো যাই হোক, এরপর সে সেই মেডিকেল কলেজ থেকে পাশ করে ঢাকায় আসে। ঢাকায় এসে সে কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়, সিপিবিতে যোগ দেয় এবং বিভিন্ন কোম্পানি এদিক সেদিক সে, আজকে এখানে কিছুদিন একটা প্রাইভেট একটা ক্যান্সার হসপিটাল ছিল, যার ইঞ্জিনিয়ার সাহেব, ওনার ছেলে মারা গিয়েছিল ক্যান্সারে, ওটা স্মরণে ওনার একটা ক্যান্সার প্রাইভেট একটা হসপিটাল মতো ছিল, ওখানে পিঙ্কু কিছুদিন চাকরি করে। এছাড়া আমি যতটুকু জেনেছি বোধহয় বেক্সিমকে তো কিছুদিন ছিল, তারপর পপুলারে ইত্যাদি বেশ কয়েক জায়গায় পরিবর্তন হয় কাজের। তার ফিলোসফিক্যাল দর্শনে পরিবর্তন আসতে থাকে, প্রাপ্তি অপ্রাপ্তি এ সকল বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। সেই গণজাগরণ মঞ্চের পরপর সে খুব ঘনিষ্ঠতা অর্জন করে লন্ডনের মাসুদ রানা এবং প্রফেসর আলী রিয়াজের সাথে। প্রফেসর আলী রিয়াজকে নিয়ে সে প্রায় মিটিংয়ে বসত। তার ফিলোসফিক্যাল পরিবর্তন আসছে সেখান সময় থেকেই। প্রফেসর আলী রিয়াজ উনি বাম ঘরানার ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন। প্রফেসর আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন একাধিকবার। ওনার গুরু ছিলেন রাজনৈতিক মাহফুজুর রহমান মান্না। উনি আলী রিয়াজ উনি বাসদ করতেন। ওনার বন্ধু সার্কেলের ভিতরে ছিল তাসিমুল নসরীনের এক্স হাজব্যান্ড রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল গাফফার চৌধুরীর ভাইয়ের ছেলে, নামটা ঠিক এই মুহূর্তে সাম চৌধুরী, নামটা ঠিক মনে করতে পারছি না। এছাড়াও ওয়াজেদ সাহেব, কামাল সাহেব, এরা ওনার বন্ধু সার্কেলে ছিলেন। এরপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে পড়তেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করে তারপরে উনি হাওয়াইতে মাস্টার্স করেন। এরপর লন্ডনে বিবিসি বাংলা বিভাগে কিছুদিন চাকরি করেছেন, তারপরে ডক্টরেট করে, বাকিটা আপনারা জানেন। যাই হোক, এর পরবর্তীতে পরিবর্তন আসতে থাকে তাদের চিন্তাভাবনা ইত্যাদিতে। তাই এই প্রফেসর আলী রিয়াজ এবং পিঙ্কু অত্যন্ত ঘনিষ্ঠ। মাসুদ রানার সাথে তার বর্তমান সম্পর্কটা কি সেটা আমি শিওর হতে পারিনি, বাট এরা দুইজন খুব ঘনিষ্ঠ এবং আলী রিয়াজের নিয়োগের ক্ষেত্রে পিঙ্কুর যে একটি ভূমিকা আছে এটার বুঝতে বাকি নেই। এবং এখানে কিভাবে ফিলোসফিক্যাল পরিবর্তন হয়েছে, কি ঘটেছে এবং তাদের পরিকল্পনা কি সিন্ডিকেটের, সেটা অনেকটা আমি জানতে পেরেছি। তবে খুব দুঃখ লাগলো যে তার প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদির বেড়াজালে পিঙ্কু নষ্ট হয়ে গেল। এবং প্রফেসর আলী রিয়াজ এবং ওদের কি পরিকল্পনা সেটা আমি আরেকদিন আরেক ভিডিওতে বলবো। তবে আজকের জন্য এতটুকু আপনাদের তথ্য দিলাম যে প্রফেসর আলী রিয়াজের নিয়োগ, পিঙ্কুর সাথে তার সম্পর্ক, গণজাগরণের পর থেকে তাদের সেই পরিকল্পনা, এই সিন্ডিকেটের পরিকল্পনা অনেক আগে থেকেই। অনেকে ভেবেছেন বোধহয় মাহফুজ আলম মেইন ব্যক্তি। না রে ভাই,
ম্যাটিকুলাস প্ল্যানিং অনেক আগে থেকেই।